ফ্রান্সের প্রতিশোধ নাকি সেনেগালের ইতিহাস পুনরাবৃত্তি? ফ্রান্স সেনেগাল ম্যাচ শুরুর আগে এই ছিল তুমুল আলোচনা। সাদিও মানে নাকি কিলিয়ান এমবাপে, কে দেখাবে চমক, কে হবে সেরা এই ম্যাচে? এই নিয়ে ছিল তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত এমবাপেই প্রতিশোধ নিয়ে মাঠ ছেড়েছেন। প্রতিশোধটা তিনি নিয়েছেন নিজেই, করেছেন ২ গোল। ফ্রান্স সেনেগাল ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সকে সেই ছন্দে দেখা যায়নি যেটা দেখিয়েছেন ২০২২ বিশ্বকাপে। তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স ছন্দে ফিরে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলা জমিয়ে তোলে। ৬৬ মিনিটের মাথায় এমবাপে প্রথম গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। তখন দর্শকের ছিল বাঁধভাঙা উল্লাস। কিছুক্ষণ পরেই সেনেগাল গোল পরিশোধ করলেও সেটি শেষ পর্যন্ত অফসাইডের কারণে টেকেনি, রেফারি বাতিল করে দেন। ৮২ মিনিটে বারকালো আরও একটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। তবে সেনেগালও এক গোল পরিশোধ করে। তবে শেষের দিকে কিলিয়ান এমবাপে আরও একটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। ফ্রান্সের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরাসি সকল ফুটবলার, সমর্থক। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে ২৪ বছর পর প্রতিশোধ নিয়ে মাঠ ছেড়েছেন ফ্রান্স, প্রতিশোধ নিয়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসি ফুটবল সমর্থকদের প্রত্যাশা, তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ঘরে ফিরবে দ্বিতীয় শিষ্যরা। আপনার মতে ফ্রান্স কি তৃতীয়বারের মতো বিশ্বকাপ নেবে?